সাভার প্রেস ক্লাবকে জমি সহ নতুন ভবন করে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিস্তারিত থাকছে বাবুল আহমেদের প্রতিবেদনে। শনিবার দুপুরে সাভারের মুক্তিমোড় এলাকায় সাভার প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সাভারের জেলা প্রশাসকের দখল হওয়া সকল জায়গা উদ্ধার করা হচ্ছে। মুক্তির মোড়ে সাভার পৌর কমিউনিটি সেন্টার ভেঙে নতুন করে সেখানে কমিউনিটি সেন্টারের পাশাপাশি বিশাল বহুতল মার্কেট করা হবে। জেলা প্রশাসনের জায়গা কেউ অবৈধভাবে দখল করে রাখতে পারবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জেলা পরিষদের বিভিন্ন উপজেলায় উন্নয়নমূলক কাজ করা হবে। এর আগে তিনি সেখানে দখল হয়ে যাওয়া জেলা পরিষদের বিভিন্ন জায়গা সার্ভেয়ারের মাধ্যমে সীমানা নির্ধারণ করেন। এ সময় আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল, জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার, শাওন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সেগুলো আমি দেখে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য আমি এসিলেন মহোদয় সহ আপনারা যারা সাংবাদিক আছেন তাদেরকে সাহায্য সহযোগিতা চেয়েছি। আমরা চাই জেলা পরিষদের যত সহায় সম্পত্তি আছেন প্রত্যেকটা সহায় সম্পত্তি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে আমরা জাতীয় রাজস্ব আদায় করব এবং জেলার মধ্যে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করব। আপনারা নিশ্চয় জানেন বাংলাদেশের রাজধানী ঢাকা, সেই জেলার পরিষদের প্রায় 407 একর জায়গা আমাদের আছে। সেই জায়গাগুলো বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান যেভাবে দখল করে রেখেছেন, দিনের পর দিন, মাসের পর মাস এবং বছরের পর বছর ব্যক্তি এবং একটি গোষ্ঠী যারা বিনা ভোটের সরকারে ছিল, যারা রাতের অন্ধকারের আপনার ক্ষমতায় এসে লুটপাট করে এই সহায় সম্পত্তিগুলো দখল করে রেখেছেন। এই সহায় সম্পত্তিগুলো কোনোভাবেই জেলা পরিষদ রাজস্ব পায়নি। আমি কেরানীগঞ্জ থেকে শুরু করে দোহার নবাবগঞ্জ, আজকে সাভার এসেছি। প্রত্যেকটা জায়গায় যে বেহাল দশা সেগুলোকে আমি উদ্ধার করার জন্য আমি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মিটিং করেছি। আমি স্থানীয় সংসদ সদস্য মহোদয়দের সাথে কথা বলেছি। আজকে আমি এখানে যখন এসেছি তার পূর্বেই আমাদের স্থানীয় সংসদ সদস্য ডাক্তার সালাউদ্দিন বাবু ভাইয়ের নেতৃত্বে আমরা একটি কথা বলে গতকালকে আমি মিটিং করে আমি সিদ্ধান্ত নিয়েছি এই যে জায়গাটি আজকে আমি এইখানে দাঁড়িয়ে আছি, এই জায়গায় আমরা একটি বহুতল ভবন নির্মাণ করব এবং আমরা এইখানে একটি কমিউনিটি সেন্টার আমরা স্থাপন করব এবং এটাকে আমরা সাভারের আধুনিকায়নের মাধ্যমে জেলা পরিষদের যেমন রাজস্ব আসবে তেমনিভাবে জনগণের যাতে উপকৃত হয়, স্বাচ্ছন্দ্যে তারা যেন মার্কেট করতে পারে। ডাক্তাররা এইখানে আমরা দেখব যে এইখানে কী কাজটি করলে পরে, কী ধরনের মার্কেট করলে পরে এইখানে আমাদের এই সাভারের মানুষের চাহিদা একটি অংশ অন্তত তাদের প্রাপ্তির জায়গায় আসবে, সেই জিনিসটা আমরা বিবেচনায় নিয়ে আমরা সমস্ত কাজ আমরা পরিচালনা করব। আমরা চাই আমাদের এই সাভার সহ ঢাকা জেলা পরিষদের 20টি সংসদীয় আসনে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান যেমন উন্নয়ন হবে, তেমনিভাবে রাস্তাঘাট থেকে শুরু করে ভিন্ন ধর্মের মন্দির থেকে শুরু করে উপাসনালয় থেকে শুরু করে শ্মশানঘাট থেকে শুরু করে প্রত্যেকটা ধর্মের মানুষের সেবার একটি আশ্রয়স্থল হিসাবে জেলা পরিষদ আপনার আস্থার প্রতীক হিসাবে আপনার প্রতিদান দেবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সাহায্য চাই, সহযোগিতা চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্বাচনী অঙ্গীকার সেটাকে বাস্তবায়নের মাধ্যমে আমরা ঢাকা জেলা পরিষদকে একটি বাংলাদেশের রাজধানীর জেলা হিসেবে সেই রাজধানীর জেলার একটি সুনাম আমরা অক্ষুণ্ণ রাখব এবং পুনরায় আমি ব্যক্ত করতে চাই এখানে সততা, নিষ্ঠা, আন্তরিকতা দিয়ে আমি জনগণের সেবক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর যে অভিপ্রায় সেটাকে আমি বাস্তবায়ন করব। আপনাদের সবাইকে ধন্যবাদ।